আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। ধর্ম হলো প্রকৃতি, সূরা রুম আয়াত নাম্বার 30। আর প্রকৃতি হলো নারী পুরুষের, আর নারী পুরুষের এই প্রকৃতির কামনা বাসনাটাই হলো ধর্ম। আর মানুষের ধর্মের মধ্যে আল্লাহর লীলা খেলা, আর আল্লাহর লীলা খেলা করার জন্য যেমন মানুষ সৃষ্টি করেছেন, এবং মানুষও সে আল্লাহর লীলা খেলা করবে। আর আল্লাহ প্রদত্ত যে নামাজ বা সলাৎ, যা আল্লাহর হুকুম বা আল্লাহর পারমিশন বা আল্লাহর আহ্বান, এক কথায় বলতে গেলে যাকে আজান বলতেছেন, সে আজানটা আল্লাহই দেন। দিলে আপনি যে সহবাস করবেন, স্বামী স্ত্রী বা মমিন মমিনা মুত্তাকি হয়ে যে সহবাস করবেন, সেটাই হলো আল্লাহ প্রদত্ত নামাজ বা আল্লাহর নির্দেশ। এই সালাত ব্যতীত আর যত ধরনের সালাত আবিষ্কৃত পৃথিবীতে হয়েছে, সকল কিছুই শয়তানের প্ররোচনা বা শয়তানের ধোঁকা। আর সেই নামাজই শয়তানের নামাজ। আর এটাই একমাত্র আল্লাহ প্রদত্ত নামাজ বা সালাত, যা আপনাকে আত্মশুদ্ধি করার জন্যে এই নামাজ। কারণ মানব প্রেম, মানব সভ্যতা, মানব শান্তি এবং আল্লাহর সাথে স্মরণ, সংযোগ এবং কানেকশন, সকল কিছুই এই সহবাস নামাজে হয় বা হবে। আর এই নামাজ তাদের জন্যে যারা মুমিন মুত্তাকি। কারণ মুমিন মুত্তাকি ছাড়া আল্লাহর নির্দেশ মানবে না, আল্লাহর কাছে নত হবে না, আল্লাহকে সেজদা ভক্তি করবে না। তাই এই নামাজ একমাত্র মুমিন মুত্তাকির কথা বলা হয়েছে। এছাড়া বাকিরা এটাকে শুধুই সহবাস বলে থাকেন। কেননা যে জামাই বউ মুমিন মুত্তাকি হয় না, তাদের ক্ষেত্রে শুধু সহবাস বলেছেন। আর নামাজ বলেছেন মুমিনার জন্য, মুমিন মুত্তাকির জন্য, যা সূরা তওবার ৭১ নম্বর আয়াতে। তাই যুগের রাসূলের কাছে আনুগত্য করে আল্লাহর নির্দেশের সাথে বা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করে সহবাস করুন। এটাই আপনার জীবনের নামাজ, যা আল্লাহর হুকুমে নামাজ আদায় করা। আর এই সমাজ সংসার কী করতেছেন? মানুষের কথায় নামাজে যাচ্ছেন। সুতরাং পক্ষান্তরে এটা শয়তানের প্ররোচনা। আল্লাহকে সেজদা না করে, আল্লাহর নির্দেশ মান্য না করে মাটিতে সেজদা করে মসজিদে